সামনে মুম্বাই সিটি এফসি ম্যাচ, সেই ম্যাচে ফোকাস ধরে রাখাটা এখন কতটা চ্যালেঞ্জিং, কারণ অলরেডি কিন্তু চ্যাম্পিয়নের জার্সি গায়ে উঠে পড়েছে। কালকে আমি যাচ্ছি আওয়ে ম্যাচ, কারণ আমি আওয়ে ম্যাচ খুব একটা যাইনি এবছর। কালকে যাওয়ার পেছনে কারণ হচ্ছে এইটাই বক্তব্যটা যে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি ম্যাচটাকে। চ্যাম্পিয়ন হয়ে গেছি, কিন্তু জেতার অভ্যেস থেকে বেরোলে চলবে না। এরপর আমাদের আইএসএল কাপ আছে, তো জেতার অভ্যেসের মধ্যে সবসময় টিমকে থাকতে হয়। এবং আমাদের কোচ এবং প্লেয়াররা এতটা ম্যাচিওর, তারা কোনো সেলিব্রেশনে যায়নি। ওই যাওয়ার সময় বাসে একটু নাচাগানা করেছে, সেটা সেলিব্রেশনে। আমরাও কোনো সেলিব্রেশনে যাচ্ছি না, আমরা আইএসএল কাপ অবধি এইভাবেই চলি। আমাদের টার্গেট শিল্ড ছিল প্রথম, সেটা জিতেছি। এখন যেন কাল থেকেই আমাদের আইএসএল কাপ শুরু হচ্ছে, এই মানসিকতা নিয়ে আমরা কালকে খেলতে নাম। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে এবং দলের সাথে দীর্ঘদিন যুক্ত, আপনি জানেন যে 2 ম্যাচ বা 3 ম্যাচ আগে থাকতে চ্যাম্পিয়ন হয়ে গেলে প্লেয়ারদের ফোকাস ধরে রাখাটা পরবর্তী ম্যাচগুলোর জন্য কতটা কঠিন হয়। আইএসএলের অবশ্যই সবাই পেশাদার, কিন্তু ডিফিকাল্ট কি হবে না? ডিফিকাল্ট, ডেফিনেটলি ডিফিকাল্ট। এবং কালকে মুম্বাইয়ের মতো টিম, মুম্বাইতে খেলা ডিফিকাল্ট, অত্যন্ত কঠিন ম্যাচ, অত্যন্ত কঠিন ম্যাচ। কিন্তু আপনি যদি দেখে থাকেন এবারের আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার, আপনি ফরেনার ছেড়ে দিন, সেখানে তো ওয়ার্ল্ড কাপার আছে, কামিন্সের মতো প্লেয়ার আছে, কিন্তু আমাদের যারা ইন্ডিয়ান প্লেয়ার, সে লিস্টন বলুন, মনবীর বলুন, শুভাশিস পাল বলুন, শুভাশিস বোস বলুন, বা আপনার ডান দিকে আশিস রায় বলুন, আপুইয়া কি দীপেন্দু বলুন, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বিদেশি প্লেয়ারের সমমানে ফুটবল খেলেছে, বিদেশি প্লেয়ারের সমমানে। সারা বিদেশি প্লেয়ারকে রিপ্লেস করে দিতে পারে এইভাবে। আপনি শুভাশিস বোসকে রিপ্লেস করে কোনো ফরেন প্লেয়ার খেলাতে পারবেন না। আপনি লিস্টন কোলাসো আর মনবীর তো আমার দুটো ফরেন প্লেয়ার। তো এবারের আমাদের টিমটা অত্যন্ত ম্যাচিওর এবং অত্যন্ত ভালো টিম। তো সেই জন্য ওরা এই ম্যাচুরিটি দিয়ে ওইগুলো ওভারকাম করবে, যেটা আপনি বলছেন। ব্যাক টু ব্যাক দুটো লিগ শিল্ড চলে এলো, এবার সুযোগ লিগ শিল্ড আর কাপ দুটো জিতে আরও একটা ইতিহাস তৈরি। মোহনবাগান ইতিহাস তৈরি করে যায়, সে 1911 থেকে ইতিহাস তৈরি করছে, এটাও একটা ইতিহাস তৈরি হবে। আশা করি আমরা আইএসএল কাপও পাবো। পড়শি ক্লাব জয়ের হ্যাট্রিক করেছে ইতিমধ্যেই, তো অঙ্কিত নজির এখনও মানে সুপার সিক্সে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি অঙ্কিত নজির ইস্ট বেঙ্গল সুপার সিক্সে ওঠে, তো সেক্ষেত্রে কি প্লে অফ কিংবা ফাইনালে মোহনবাগানের খানিকটা চিন্তা বাড়বে? না, চিন্তার কোনো জায়গাই নেই এখানে। আর 3টে ম্যাচ নিয়ে এত নাচানাচি না করাই ভালো। দেখুন, মোহনবাগান ইস্ট বেঙ্গল 3টে ম্যাচ জিতে আনন্দ করার মতো ক্লাব নয়, বিশাল ক্লাব। ইস্ট বেঙ্গল অত্যন্ত বড় ক্লাব, তারা 3টে ম্যাচ জিতে আনন্দ করতে পারে না। কিন্তু ওদের হাঁটতে এতটা দেওয়ালে পিঠ হয়ে গেছিল, এখন 3টে ম্যাচ জিতলে ওটা একটা বড় খবর। সেই যেন কোনো বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেছে, আসল নয়। অনেক জেতার অভ্যেস তৈরি করতে হবে ওদের, অনেক দেরি আছে ভাই। এত তাড়াতাড়ি যদি কিন্তুর ওপর নির্ভর করে কখনো কিছু হয় না। দেবশিস দা, আপনার কাছে একটা আমার টেকনিক্যাল প্রশ্ন, মোহনবাগান সচিব হিসাবে নয়, মোহনবাগান সমর্থক হিসাবে নয়, ইস্ট বেঙ্গল দলের এই অবস্থা কেন? আইএসএলে কেন 9 আর 11-র বাইরে এই দলটা বেরোতে পারে? ক্লাব এবং কোম্পানির সমন্বয়ের অভাব। কি করতে হবে এখান থেকে বেরোতে হবে? ওনারা খুব ভালো জানেন, আমি কাউকে জ্ঞান দিতে চাই না, কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল পয়েন্ট বললেন, আমি বলবো ক্লাব এবং কোম্পানির সমন্বয়ের অভাব। এই দেখুন, এই 4 বছরে 3খানা কোম্পানি হয়ে গেছে। আপনার যদি 3টে এরকমভাবে পাল্টায়, তাদের সমন্বয়ের অভাব হচ্ছে বলেই পাল্টাচ্ছে। এবং এভাবেও শুনছি নাকি ইমামি চলে যাবে, হয়তো স্পন্সর হিসেবে থাকতে পারে। তো আমাদের মিস্টার গোয়েঙ্কার সঙ্গে এতটাই ভালো সম্পর্ক, আমি বারবার বলছি, আমাদের ক্লাব এবং কোম্পানির গত 3 বছরে যে সমন্বয় তৈরি হয়েছে, একটা অভাবনীয় সমন্বয় তৈরি, তো তারই প্রতিফলন। দাদা, এক্সিকিউটিভ কমিটির বৈঠক শেষ হওয়ার পর আপনি জানিয়েছিলেন যে এখনই নাম জানানো হচ্ছে না, যে কমিটিটা হয়েছে আমরা আমাদের কনসেন্ট যবে নেওয়া হবে তবে জানানো হবে বলাই হয়েছে। তো এখনও কনসেন্ট নেওয়া হয়নি, কারণ এখনও অনেক আইনি ব্যাপার আছে, সেগুলো হয়ে গেলে তারপরে কনসেন্ট নেওয়া হবে। প্রথমে অসীম রায়ের সঙ্গে আলোচনা করা হবে। তো অসীম রায়ও কালকে মুম্বাইয়ের খেলা দেখতে যাচ্ছে, তারপরে ফিরে এলে আমরা বসবো, আলোচনা করে তারপরে সবার কনসেন্ট নিয়ে যথাসময় জানিয়ে দেওয়া। নির্বাচন কি সঠিক সময় হবে না? একদম সঠিক সময়, আইনত যখন হওয়া উচিত। মানে একদিনও বেশি আপনি চেয়ারে থাকবেন? একদিনও মানে কি, আইনত যখন হওয়া উচিত।